पश्चिम बंगाल के उत्तर 24 परगना के बावमन गाछी में मतुआ समाज का एक विशेष कार्यक्रम आयोजित किया गया। इस अवसर पर बड़ी संख्या में मतुआ समुदाय के सदस्य उपस्थित थे। कार्यक्रम का उद्देश्य हरिचंद ठाकुर के सिद्धांतों और 12 सूत्रों को समाज में और अधिक प्रसारित करना था। कार्यक्रम में प्रमुख रूप से उपस्थित रहे सूडानो गोसाई परिषद के अध्यक्ष है गौतम ब्रह्मा, मतुआ समाज के अध्यक्ष सबिता हल्दर, मतुआ समाज की सचिव, साथ ही समुंदर विश्वास, दीपक विश्वास, अनुपम रॉय, रतिन विश्वास, आशीष ठाकुर, माणिक फकीर, सुनीता हल्दर, सम्राट विश्वास और अन्य गणमान्य व्यक्ति भी मौजूद थे। আমার নাম গৌতম ব্রহ্ম। আমি মতুয়া সমাজের একজন ক্ষুদ্র কর্মী। যে বর্তমান প্রেক্ষাপট সমাজ ব্যবস্থা যেদিকে গেছে তাতে সমাজের প্রত্যেকটা মানুষ উত্তাল বিপন্ন, আশা ভরসা সমস্ত কিছু হারিয়ে ফেলছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের মতুয়াদের মধ্যে বিভিন্ন রকম বিভক্ত তৈরি করার যে সমস্ত কুচক্রীর দল তারা বিভক্ত করে দিতে চেয়েছিলেন সেটা দিয়েও ফেলেছেন অলরেডি। এই জায়গায় দাঁড়িয়ে মতুয়া সমাজের সমগ্র গোসাই, পাগল, সাধু, মায়েরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাহিত্য, বুদ্ধিজীবী মহল মিঠু এদিকে চলে সবাই মিলিত হয়ে মতুয়া সমাজ গঠন করে সমাজের মূল স্রোতে ফিরাতে চাইছে। সেটা সামাজিকভাবে আমরা কোনো রাজনৈতিক দলের দিকে আমরা ঝুঁকিনি। আমরা সমস্ত রাজনীতি দলকে সাপোর্ট করি, রেসপেক্ট করি, ভালোবাসি। তারা যদি সুভাবে সুব্যবস্থায় কাজ করে আমরাই তাদের পক্ষে কথা বলবো কিংবা তাদের সাপোর্ট করব। কিন্তু আমার সমাজকে যদি কেউ বিপন্ন করে আমরা কিন্তু একদম দ্বিধাদ্বন্দ্ব সমস্ত ভুলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 700-800 মেয়েরা এক জায়গা হয়ে গেছে। আজ আমার সমাজের মায়েরা যেভাবে জাগৃত হয়েছে আমরা কিন্তু লড়াই সংগ্রামে চলে যাব। আমরা এটা চাইছি না। আমরা চাইছি সমাজের সুব্যবস্থা, সমাজের বুকে প্রত্যেকটা মানুষ অধিকার নিয়ে বেঁচে থাকুক, সুন্দর সুস্থ সবলভাবে বেঁচে থাকুক। এই সুন্দর সবলভাবে বেঁচে থাকাতে যদি কেউ ব্যাঘাত ঘটাতে আসে তার বিরুদ্ধে আমরা গর্জে উঠব এবং লড়াই করব, এক কঠিনভাবে রাস্তায় নামব। এর জন্য আমাদের মতুয়া সমাজের মাতৃ পরিষদের জাগরণ শিবির আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমার নাম সবিতা হালদার, সভানেত্রী। এর ঠাকুর হরিগুরুচাঁদ আমাদের যে মাতৃ জাগরণ ঘটিয়েছিলেন সেই জায়গাটা আমরা এতদিন অধিকার পাইনি। এখন আমাদের বিভিন্নভাবে আমার মাতৃশক্তি জেগে উঠেছে, কেননা এদের একসময় শিক্ষা দীক্ষার অধিকার ছিল না। এখন তারা বিভিন্ন জায়গায় হরিগুরুচাঁদের আদর্শে শিক্ষার জায়গায় চলে গেছে। আমাদের সমাজের মায়েরা এখন উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার সব তৈরি হয়েছে। কিন্তু আমাদের এই জাগরণ আমরা এগিয়ে নিতে চাই। সমাজে আমাদের কোনো মর্যাদা যে দেওয়া হয়নি। আমার হরিগুরুচাঁদ ঠাকুর যেটা চেয়েছিলেন যে নিজেদের শক্তি নিজেরাই অর্জন করতে হবে, সেই জায়গা এই মতুয়া সমাজ থেকে আমরা মাতৃপরিষদকে আহ্বান জানিয়েছি যে মতুয়া সমাজের ব্যানার এখানে এসে আমরা কিভাবে আমাদের এই মাতৃ সমাজকে বা মহিলাদের জাগরণ ঘটাতে পারি। কেননা মহিলার জাগরণ না ঘটলে সমাজ সুন্দর হবে না। সমাজ সুন্দর করতে গেলে সুন্দর সন্তান প্রয়োজন। শুধু শিক্ষিত সন্তান নয়, সামগ্রিক শিক্ষিত সন্তানের প্রয়োজন। আর আমার এখানে যে মায়েরা এসেছেন তারা অনেকেই শিক্ষিত না হলেও তারা শিক্ষা অনুরাগী মা। আমার হরিগুরুচাঁদ চেয়েছিলেন আগে শিক্ষা অনুরাগী মায়ের প্রয়োজন। সেই শিক্ষা অনুরাগী মায়েদের নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। আমার সমাজকে কী করে জাগরণ করা যায় সেই জায়গাটা আমরা বদ্ধপরিকর হয়ে এগিয়ে যাব। এই গল্পের সঙ্গে বলতে পারি আমার হরিচাঁদ ঠাকুর যদি না আসতেন, আমার গুরুচাঁদ যদি জন্মগ্রহণ না করতেন, আমরা সাদা কাপড় পরতে পারতাম না। আমরা গলায় মালাটা ঝুলিয়ে আমরা সম্মানের সঙ্গে ওই পতাকা ভাবে প্রতিনিধিত্ব করতে যেতে পারতাম।